আসসালামু আলাইকুম। আমাদের 90 ডেজ ট্রান্সফরমেশন চ্যালেঞ্জের আজ 45তম দিন। অর্ধেকের এই মাইলফলকে দাঁড়িয়ে আজ আমরা ফোকাস করেছি শোল্ডার এবং ট্র্যাপস ওয়ার্কআউটে। একটি চড়া এবং ডিফাইন্ড আপার বডি ফ্রেম তৈরি করার জন্য আজকের সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 45 দিন আমার প্রোগ্রেস কতটা এবং আজকের কমপ্লিট রুটিনে কি থাকছে সবই দেখাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। ওয়ার্কআউটের শুরুতে আমি করেছি মেশিন শোল্ডার প্রেস। শোল্ডারের মাসেল ভলিউম বাড়ানোর জন্য এটি বেস্ট কম্পাউন্ড এক্সারসাইজ। আমি আজ ভারী ওজনে 3 সেট করেছি যাতে ডেলটয়েড মাসেলকে সর্বোচ্চ প্রেসার ক্রিয়েট করা যায়। শোল্ডারকে সাইড থেকে চওড়া এবং গোল করার জন্য আমার পরের এক্সারসাইজ ডাম্বেল ল্যাটারাল রাইজ। এখানে আমি ওজন একটু বেশি নিয়েছি কিন্তু রেপিটেশন কম দিচ্ছি যাতে শোল্ডারের সেই বার্নিং ফিনিশটা পাওয়া যায়। এবার ফোকাস করছি ফ্রন্ট ডেলটয়েডের উপর। কেবল রোপ ব্যবহার করে আমি ফ্রন্ট রেস করছি। কেবল ব্যবহারের সুবিধা হলো এটি পুরো মুভমেন্ট জুড়ে মাসেল টেনশন বজায় রাখে। শোল্ডারের ডেফিনেশন আনার জন্য এটি দারুণ কার্যকর। শোল্ডারের পারফেক্ট 3D লুক পেতে এখন আমি করছি ফেস পুল। রেয়ার ডেল্ট মাসেলকে শার্প করতে এই এক্সারসাইজটি আমার সবথেকে ফেভারিট। মাসেল ডেফিনেশন এবং ইনজুরি ফ্রি শোল্ডারের জন্য এটি কোনো বিকল্প নেই। সবশেষে হিট করছি ট্র্যাপস মাসেলকে। বারবেল শাক দিয়ে আজকে সেশনটি শেষ করছি। ট্রাপস বড় হলে ঘাড় এবং কাঁধের লুক অনেক বেশি শক্তিশালী দেখায়। কন্ট্রোল মুভমেন্টে এখন আমি 3 সেট কমপ্লিট করলাম। তো এই ছিল আমার 45তম দিনের শোল্ডার এবং ট্র্যাপস সেশন। অর্ধেক পথ শেষ করলাম, বাকি অর্ধেক পথ আপনাদের পাশে চাই। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টে জানান আপনার প্রিয় শোল্ডার ওয়ার্কআউট কোনটি। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো চ্যালেঞ্জে। আল্লাহ হাফেজ।